গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। নতুন সকাল, নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সকলকে, আমার পুরো পরিবারকে অনেক অনেক ধন্যবাদ, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আবার শুরু করলাম। তো এখন আজকে হচ্ছে সকাল 9টা। তো সকালে উঠে সব কাজবাজ হয়ে গেছে। আর আজকের ওয়েদারটাও তোমাদের সঙ্গে আজকে প্রথমেই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। কেমন বন্ধুরা? তো সকালের কাজবাজ সেরে নিয়ে চা খেয়ে নিয়েছি। তো ছেলে মেয়ে তো ঘুমাচ্ছিল, কেউ ওঠেনি। তো আমি উঠে কাজবাজ সেরে নিয়ে জামাকাপড় ছেড়ে একটু চা করে চা খেয়ে নিয়েছি। তারপর এক এক করে সবাই উঠে পড়লো। তো ওরা উঠে চা বিস্কুট খেয়ে নিল, ছেলেও মেয়েও। যেহেতু গরমের ছুটি চলছে, তো স্কুল তো সব ছুটি, শুধু প্রাইভেট টিউশনই যাচ্ছে। তো যাই হোক, ওরা উঠে পড়লো বলে আমি ওই দেখো বিছনা টিছনাগুলো সব গুছিয়ে নিলাম। নিয়ে এই কালকে এই জামা কাপড়গুলো জানো তো কেচেছিলাম, কিন্তু কালকে আর গুছানো হয়নি। মানে এত ঝড় বৃষ্টি আর কারেন্ট ছিল না, তো কালকে আর গুছানো হয়নি, এগুলো রাখাই ছিল। তো ভাবলাম না, সকাল সকাল জামা কাপড়গুলো একবারে বিছনা গুছানোর সাথে সাথেই গুছিয়ে নিই। তো ওই জন্যই দেখো জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম, আর বিছনাটাও দেখো সুন্দর করে কিন্তু গুছিয়ে নিয়েছি। যদিও আমার ঘরটা অনেকটাই ছোটোখাটো জানো তো, জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা হয়। যেমন দেখো এই খাবার টেবিলটা, এটাকেও আমাকে ঘরের ভিতর রাখতে হয়, যেহেতু বারান্দায়ও রাখার জায়গা সেভাবে নেই। তো এখানেই ওই জন্য রাখতে হয়। তো দেখো ঘর দুয়ার গুছিয়ে নিয়ে চলে এলাম কিন্তু রান্না করতে। তো একদম সবজি টবজি কেটে নিয়ে আমি গুছিয়ে নিয়ে এই দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে কিন্তু মাছ বসিয়ে দিয়েছি, মানে মাছ ভাজা। তো সকালে আমি আজকে রুই মাছ নিয়ে নিয়েছি। তো সেই রুই মাছেরই হচ্ছে আজকে ঝোল করব। তো কাঁকরোল, আলু আর বেগুন দিয়ে, মানে হচ্ছে একটা কাঁকরোল, একটা বেগুন, একটা আলু। তো এটা দিয়েই হচ্ছে রুই মাছের ঝোল হবে, আর হচ্ছে বরবটি আলু ভাজা হবে। তো সবটাই আমি কেটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর যেহেতু এখন এইখানটায় রান্না করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। তো এই যে রান্না করতে করতে, আর সকালে কিছু টিফিন খাওয়া হয়েছিল, মানে কালকে রাতে লুচি তরকারি করেছিলাম, সেটাই ছিল কিছুটা। তো ওটাই সকালে জলখাবারে খাওয়া হয়ে গেছে। তো ওই বাসনগুলো ছিল, ওগুলো কলপারে রেখে এলাম। আর এখানে দেখো আমি কিন্তু মাছের ঝোলটাও বসিয়ে দিলাম, মানে সবজিগুলো হালকা ভেজে নিয়ে। আর এই দেখো মাছ ভাজাটাও দেখেছো। তো মাছটাও ভেজে তুলে দেখো মাছের ঝোলটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদেরকে বলি, দেখো আমার এই নুনের ডিব্বাটা কিন্তু খুবই সুন্দর জানো তো। তো মানে বলছিলাম, আমি আর মেয়ে কথা বলছিলাম যে নুনের ডিব্বাটা হাতে ধরলেই মনে পড়ে জায়গাটার কথা। তো তোমরা অনেকে দেখেছিলে না আমার, যে আমরা ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আমি এই নুনের এটা নিয়ে এসেছিলাম, মানে একটা ছোট্ট হাঁড়ির মতো ঢাকনা দেওয়া, খুবই সুন্দর জানো তো। আমার কিন্তু বেশ ভালো লেগেছিলো, ওই জন্য কিন্তু আমি ওটা নিয়ে এসেছিলাম। আর দামটাও কিন্তু সেরকম কিছু নেয়নি। তো যাই হোক, এই দেখো কথা বলতে বলতে আমার ভাতটাও কিন্তু হয়ে গেল। এবার হচ্ছে এই পাশে হচ্ছে তোমার বরবটি আলুটা ভাজা বসিয়ে দেবো। তো ওই কড়াইটায় কালকে লুচি ভাজা হয়েছিল রাতে, তো সেখানে কিছুটা তেল ছিল। তো বেশিরভাগ তেলটা আমি ঢেলে রেখেছিলাম, আর অল্প ছিল তার মধ্যে আবার একটুখানি তেল দিয়ে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে বরবটি আলুটা ভাজা হবে। তো দেখবে পেঁয়াজ আলু টালু দিয়ে বরবটি আলু ভাজলে না কিন্তু দারুণ লাগে খেতে। তো আমি একটু পেঁয়াজের ভাগটা একটু বেশিই দিয়েছি আজকে। এই দেখো থালাটায় কতটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে দেখো সেই আমগুলো গাছ থেকে সব পেড়ে রেখেছিলাম, দেখছিলে না তোমরা? তো ভাবছি আমগুলো আজকে সবাইকে হচ্ছে ভাগ করে দিয়ে দেবো, মানে বাপের বাড়িতে, বোনেদের বাড়িতে, সবার বাড়িতে বিকেলবেলা আমগুলো সবাইকে দিয়ে দেবো। পেকেই তো গেছে সব আমগুলো, আর গরমে রেখে দিলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো ভাবছি বিকেলবেলা সবাইকে দিয়ে দিয়ে দেবো। তো যাই হোক, এতে রান্না করতে করতে একটু কথা বলছিলাম। রান্না করছি তো এত গরম, কি বলবো তোমাদের। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট, দেখেছো তো। আমার একদম রান্নাবান্না শেষ। তো এই যে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আমি, আর একদম গুছিয়ে গেছে। দেখো আমার কিন্তু সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো আজকে তো দেখলেই যে মাছের ঝোল আর বরবটি আলু ভাজা আর ভাত, এই কিন্তু মেনু ছিল আজকের। তো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, এবার চলো রান্নার কিছু বাসন রয়েছে সেগুলো ধুতে হবে, ঘর দুয়ারটা ঝাড় দিতে হবে। তো আর তোমরা তো জানোই যে আমি একবারে দুপুরবেলায় হচ্ছে ঘর দুয়ার পরিষ্কার করে মুছে তারপরে হচ্ছে স্নান করি। কেন ওই সকালবেলা ঘর আমি মুছি না, কেন ওই তারপরে ছেলে মেয়ে বারবার ঢুকবে বেরোবে, সেই ধুলোবালিতে একাকার হয়ে যায়। তো ওই জন্য একবারে তোমার দুপুরবেলাতেই আমি ঘরটা মুছে নিই।
তো চলো, এই দেখো রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এই যে রান্নার বাসন টাসনও সব বাইরে নিয়ে গেলাম। আর ওয়েদারটা দেখেছো, প্রচণ্ড কিন্তু মেঘলা মেঘলা। সকালেও তোমাদেরকে দেখালাম না যে মেঘলা মেঘলা ওয়েদার। তো সকাল থেকেই কিন্তু খুব মেঘ করে আছে, হয়তো বৃষ্টি নামবে মনে হচ্ছে যা ওয়েদারে। তো যাই হোক, বাসনগুলো রেখে দেখো ঘরটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর হচ্ছে ছেলে মেয়ে গেছে স্নান করতে, তো আমি ওই ঘর দুয়ারটা পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে আমিও স্নান করব। ও তার মধ্যে একটা কাজ আছে, দেখেছো আমি একদম ভুলে গেছি। আজকে কিন্তু আমাকে আবার অনেকটা জল টানতে হবে রাস্তা থেকে। এই কাজটা হচ্ছে সবথেকে বড় কাজ, যেটা করতে আমার প্রচুর কষ্ট হয়ে যায়। আর আমার বাড়ির ভিতর থেকে রাস্তা কিন্তু অনেকটা, তো সেখান থেকেই জল টেনে আমাকে আজকে আনতে হবে। এটা ভেবেই আমার যেন কষ্ট হচ্ছে। তো যাই হোক, সেটা আর কি করা যাবে, কিন্তু আমি জানো তো জল টানাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে এতটাও কষ্ট হয়ে যায় সেটা ক্লিপটা আমি নিইনি। তো যাই হোক, এই দেখো আমার ঘরটাও সুন্দর করে গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে। চলো, আর এত গরম লাগছিল, মানে বারবার জল খাচ্ছি তাও মনে হয় কি মানে জলের পিপাসাটা মরছে না। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দিয়ে টিয়ে একদম স্নান করে খাওয়া দাওয়া করে চলে এলাম। এই দেখো বিকেলবেলা, তো ওয়েদারটা কিন্তু এখনও একরকমেরই রয়েছে। এই দেখো নাইটিগুলো দুপুরবেলা মেলেছি, শুকায়নি কিন্তু, জানো তো রোদই তো নেই, শুকোবে কী করে। এরকম অন্ধকার হয়েই আছে কিন্তু সকাল থেকেই। তো যাই হোক, চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও। আর একটা দেখো, আমি এখানে কটা বেগুন গাছ হয়েছে, বেগুনও হয় সুন্দর। ওই যে আজকে বললাম মাছের ঝোলে দিলাম গাছের বেগুন, কিন্তু এই একটা বেগুন গাছ দেখছি একদম শুকিয়ে গেছে, মানে কি হয়েছে কি জানি, একদম কিন্তু শুকিয়ে গেছে আমার গাছটা, বেগুন গাছটা। তো লঙ্কা গাছটা, বেগুন গাছ সবই এখানে আছে, উচ্ছে গাছ। তো চলো, ওই দেখো ওয়েদারটা আবার অন্ধকার হয়ে আসছে, এক্ষুনি নেমে পড়বে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।